বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, কচি কচি লাউ পাতা তুলছি। আজকে লাউ পাতা দিয়ে গলদা চিংড়ির লাউ পাতা ভাপা বানাবো। সেই জন্য কচি কচি পাতাগুলো তুলে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন। কত সুন্দর কচি কচি পাতা হয়েছে দেখুন গাছ। আর ছোট ছোট লাউ পুরো ভর্তি হয়ে গেছে সারা গাছ। লাউ পাতা ভাপা বানানোর জন্য এদিকে আমি কাঁচা লঙ্কা, সরিষে, পোস্ত আর রসুন নিয়ে নিয়েছি। এগুলো একসঙ্গে বেটে নেব। আর আমি এই যে গলদা চিংড়ি কেটে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নেওয়া হয়েছে। আগুন হতে থাকুক, উনুনটা ভালোভাবে জ্বলে যাবে। দেখুন, সবকিছু বেটে নিয়েছি। এবার লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। মাছ, এই মশলা, লবণ দিলাম, হলুদ আর সরষের তেল দেব। অবশ্যই সরষের তেল দিয়ে করতে হবে। সরষের তেলটা দিলে স্বাদটা ভালো হবে খেতে, একটা ঝাঁজ লাগবে সুন্দর। শিলের ওপরেই মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে মাছ আর মশলাগুলো লাউ পাতার মধ্যে দিয়ে দেবো। এবার লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম। আপনারা একবার বাড়িতে অবশ্যই এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন, লাউ পাতার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর মশলাগুলো। এবার ভালো করে পাতাটা চারিদিক দিয়ে মুড়ে নিয়ে আর দড়ি দিয়ে বেঁধে নেব। খুলে যাচ্ছে। আর এদিকে কড়াইতে গরম জলটা বসিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করার জন্য জলের মধ্যে দিয়ে দেবো। গরম জল দেখুন ফুটছে। জলের মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। দু পিঠ একটু উল্টে পাল্টে দেব, দিয়ে আর ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, আমাদের লাউ পাতা সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে নিলাম। দারুণ সেদ্ধ হয়েছে, পুরো একদম গায়ের জল গায়ে শুকিয়ে গিয়েছে। এইবার খুলে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে পাতাটা মাখাবো। ভালো হয়েছে, পাতা সেদ্ধ হয়েছে সুন্দর সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটু ঠান্ডা হোক, তারপরে মাখবো, না হলে হাতে লাগবে। হ্যাঁ, একটু খুলে দেই, ঠান্ডা হয়ে যাক, তারপরে মাখাবো। চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথায় ঘিলু, গলদা চিংড়ির মাথায়। লাউর পাতা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এইভাবে লাউ পাতাটা মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।